মাথায় রাখবেন, নারী দুঃখ অনেক জলদি ভুলে যায়, নারী তার সুখও অনেক জলদি ভুলে যায়। নারী কাউকে খুব সহজেই ভালোবাসতে পারে, আবার খুব সহজেই ভুলতে পারে। এটা হচ্ছে উইমেন্স ন্যাচার, এটা তাদের স্বভাবের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে। ইভেন আপনি ভাবতেছেন যে আপনি আপনার ওয়াইফকে তালাক দিয়ে দিবেন, অমুক নারীকে আপনি ছেড়ে দিবেন, সে আপনার জন্য সারা জীবন মরে যাবে, কান্নাকাটি করে জীবনটা বরবাদ করে দিবে। ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া, এটা ভুল ধারণা। নারীদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, সে খুব সহজেই ভালোবাসতে পারে, খুব সহজেই আবেগে পড়তে পারে, আবার খুব সহজেই সেখান থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু পুরুষ কিন্তু এরকম নয়। পুরুষের আবেগটা মিথ্যা না, পুরুষের আবেগটা সস্তা না। নারীর আবেগ সস্তা আমি তা বলি নাই, বাট পুরুষের ব্যাপারটা একটু সেন্সিটিভ। পুরুষ সহজেই সবকিছু ভুলতে পারে না, পুরুষের অ্যাটাচমেন্টটা পুরুষ খুব সহজেই ওভারকাম করে উঠতে পারে না। আপনি পাবনায় জানতো দেখেন তো কয়টা নারী আর কয়টা পুরুষ আছে। আপনি বেশিরভাগ পুরুষ পাবেন যারা কোনো মানুষকে পছন্দ করেছিল, ভালোবেসেছিল, ধোকা খেয়ে আজকে মেন্টালি সিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি কয়জন মেয়েকে পাবেন ওই পাবনা হসপিটালে যারা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, যারা এমনি পাগলি, তারা এমনি পাগলি। বেশিরভাগ ওইরকম দেখবেন যে অ্যাডমিশন নেওয়া আছে। কিন্তু বেশিরভাগ যুবক কিংবা বেশিরভাগ পুরুষ পাগল হয়েছে এই ইস্যু কেন্দ্র করে, অমুকে ধোকা দিয়ে দিয়েছে, অমুকে ছেড়ে দিয়েছে, অমুকের সঙ্গে সংসার ছিল, সংসার ভেঙে গিয়েছে। বেশিরভাগ ক্রাইসিসটা হচ্ছে এরকম। এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে পুরুষ আসলে তার মায়া, তার ভালোবাসা, তার আবেগ সহজে ভুলতে পারে না। কিন্তু নারীকে আল্লাহ সেই স্ট্রেংথ দিয়েছেন, সে পাওয়ার দিয়েছেন। নারী আবেগে পড়েও খুব সহজে, আবার বের হয়ে আসেও খুব সহজে। দেখবেন যে আজকালকার যুগে তো সত্য কথা হচ্ছে যে হারাম রিলেশনশিপটা একদম অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। সম্পর্ক, বিয়ের আগের যেই বিবাহ বহির্ভূত সম্পর্ক, আপনি দেখবেন যে ওই নারী ছেড়ে চলে গেছে, অমুক পুরুষকে বিয়ে করে ফেলেছে, এই চিন্তায় একজন পুরুষ সারা জীবন বিয়েই করে নাই। এরকম আছে না নাই? কিন্তু আপনি কয়জন নারী পাবেন এমন? কয়জন নারী আছে বলেন? ইভেন এমনও হয় যে পুরুষ বিয়ে করে 5 বছর 10 বছর পরে। আমি সব পুরুষকে এক পাল্লায় মাপছি না। I don't consider everyone equally. Everyone has different kind of personality. সবার ব্যক্তিত্ব একরকম নয়। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has created everyone in a different structure, in a different way. সবার কোয়ালিটি একরকম হবে না। কিন্তু বেশিরভাগ পুরুষ দেখবেন যারা সৎ, অনেস্ট, লয়াল, তারা একবার ধোকা খাইলে, একবার ছ্যাঁকা খাইলে সহজে সেখান থেকে আর বের হয়ে আসতে পারে না। অতএব আপনি যদি ভাবেন যে আপনি আপনার ওয়াইফকে তালাক দিয়ে দিবেন বা তাকে ছেড়ে দিবেন আর সে সারা জীবন আপনার অপেক্ষায় থাকবে আর বলবে আমি আপনার অপেক্ষায় আছি, 5 বছর হয়ে গেছে, আমি অপেক্ষাতেই বসে আছি, নো, এটা হয় না। বাস্তবতা একদম ভিন্ন। তবে সব মেয়ে একরকম না। আবারও বলতে, সব মেয়ে একরকম না। অনেক মেয়ে অপেক্ষা করে, অনেক মেয়ে 15 বছর অপেক্ষা করে, 16 বছর অপেক্ষা করে। রিসেন্টলি আপনারা দেখেছেন দেশ স্বাধীন হওয়ার পরে একজন বিডিআর যে জেলে ছিল, সে ছাড়া পাওয়ার পরে 16 বছর তার ওয়াইফ তার অপেক্ষায় ছিল। পরের সবাই সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে মায়া। কিন্তু এটা খুবই এক্সেপশনাল, খুবই রেয়ার, খুবই কম। বাট পুরুষের ভালোবাসাটা এতটা নর্মাল নয়, এতটা সস্তা নয়। ইভেন পুরুষ যখন আবেগে পড়ে, সে সত্যিকার অর্থেই পড়ে, এটা সাময়িক না। পুরুষের অনুভূতিটা এরকম না যে আজকে মনে আছে কালকে ঠাস করে ভুলে যাবে, একটু সময় লাগে। ভুলে যায়, মানুষের গুণটাই হচ্ছে ভুলে যাওয়া, কিন্তু একটু সময় লাগে। অতএব এটা মাথায় রাখবেন, আপনার ওয়াইফকে তালাক দিলে যে আপনার ওয়াইফ সারা জীবন আপনার জন্য কান্না করবে, পাগল হয়ে থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আমিন।